ওর মতো একটা ছেলে মিথ্যে ছাড়া আর কি বা বলবে, এটা ওদের অভ্যাস। স্যাম, শুনলাম তুমি একজন ছাত্রীকে গবেষণার জন্য নিয়েছো। হ্যাঁ, কি হয়েছে মিস্টার অশোক? ওর নাম কি? ওর নাম শ্রুতি। ওই মেয়েটার আমাদের টিমে থাকার কোনো যোগ্যতা নেই। কি হচ্ছে এসব? সেটা আমি জানতে চাই তোমাদের দুজনের মধ্যে কি চলছে। মিস্টার অশোক, আমাকে একটু সময় দিন, আমি সব বলছি। স্যামুয়েল, তুমি এক্ষুনি ল্যাব থেকে বেরিয়ে যাও। তুমি আমাদের নিয়ম ভেঙেছো। এইচআর ডিপার্টমেন্টকে জানিয়ে দাও, স্যামুয়েল যাকে নিয়োগ করেছে তাকে এক্ষুনি টিম থেকে বের করে দিতে হবে। এবার একটু থাম, তোর বাবার মতন তুই আর নাটক করিস না। মনে তো হয় এটা ওদের রক্তেই মিশে আছে। শ্রুতি, তুই চিন্তা করিস না, ওরা তো প্রতারক। ঠিকই বলেছ, পুলিশ আসুক, তখন ওদের উচিত শিক্ষা দেবে। আসুক একবার, তখন দেখবো তোমরা কি করো। কি বললেন আপনি? সব কি বলছেন স্যার? শ্রুতি, কি হয়েছে? কি হয়েছে বল শ্রুতি, কি হয়েছে বল শ্রুতি। মা রিসার্চ সেন্টার থেকে আমাকে ফোন করেছিল যে ইন্টারভিউ বাতিল করে দিয়েছে। তুই এসব কি বলছিস শ্রুতি? সব শেষ, সব শেষ হয়ে গেল মা। এরা সবাই মিলে কোনো নোংরা খেলা খেলছে আমাদের সাথে। তুমি কি করে জানলে? ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ওর পেছনে একটা বড় দল কাজ করছে। ওখান থেকে একজন হয়তো তোকে কল করেছে। কিন্তু এমনটা কি করে সম্ভব? লজিক দিয়ে ভাব, তুই যদি রিজেক্ট হতিস তাহলে ডক্টর স্যামুয়েল সরাসরি কল করতো তোকে। হ্যাঁ, ঠিকই বলেছো। ডক্টর স্যামুয়েলকে কল করে কনফার্ম হয়ে নে। হ্যাঁ, এক্ষুনি কল করছি। আমি তো অনেক আগেই বলেছি ওরা একদম ঠিক মানুষ নয়। এই তুই কে রে? ও, এর পরের লক্ষ্য কি আমি নাকি? আমার নাম রঘু। তোকে এই কয়েনগুলো কে দিয়েছে? কে দিয়েছে মানে? আমি তো হোপ হেভেন কোম্পানিতে জয়েন করছি, তার জন্য উপহার দিয়েছে আমাকে। তোমার মতো একটা অপদার্থের পক্ষে হোপ